আমাদের গল্পের শুরুটা 2014 সালে মার্চের 1 তারিখ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ছিল বাংলাদেশে। অপ্রত্যাশিতভাবে সেই ম্যাচ হেরেছিল টাইগাররা। 2 সপ্তাহ পর ঘরের মাঠে টি-20 বিশ্বকাপে যখন আবার আফগানিস্তান সামনে এলো, তখন তাই দর্শক মনে এক অজানা আতঙ্ক, এবার কোনো অঘটন ঘটবে না তো। দৃশ্যপটে আগমন সাকিব আল হাসানের। 16 মার্চের সেই ম্যাচের আগে সাকিব সেদিন ড্রেসিং রুমে ঘোষণা দিলেন, কলার খোসা সরাসরি ঝুড়িতে পড়লে আফগানিস্তান অল আউট হবে 40-এর ঘরে, আর খোসা সরাসরি ঝুড়িতে না পড়লে 80-র মধ্যেই গুটিয়ে যাবে ওরা। সেদিন আফগানিস্তান কত রানে অল আউট হয়েছিল জানেন? 72 রানে। বাংলাদেশ জিতেছিল 9 উইকেটে। সাকিব কোনো জাদু জানতেন না, কিন্তু এমন সাহসী বক্তব্য দিতে পেরেছিলেন কারণ তিনি আত্মবিশ্বাসী ছিলেন নিজেকে নিয়ে, বাংলাদেশ দলকে নিয়ে। আফগানিস্তান একটা পুঁচকে দল, তাদের খুব বেশি পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটাই ছিল সাকিবের মেসেজ। কিন্তু 1 দশক পর এখন যখন বাংলাদেশ আফগানিস্তান 2 দলের দিকে তাকাবেন, তখন কি আপনি নিজে আত্মবিশ্বাসী হতে পারবেন? বাংলাদেশ দলের কোনো খেলোয়াড়ও কি এখন সাহস নিয়ে বলতে পারে আফগানিস্তান কোনো ব্যাপার না, ওদের দেখে নেওয়া যাবে? সম্ভবত না। 2014 সালে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের পর 2 দল আরও 11টা টি-20 ম্যাচ খেলেছে। বাংলাদেশ জিতেছে 5টা আর আফগানরা 7টা। তো সত্য কি জানেন? আফগানিস্তান বাংলাদেশকে হারিয়েছে ভারত, আরব আমিরাত, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশে, আর টাইগাররা নিজ দেশের বাইরে পারেনি আফগানদের বধ করতে। স্বাভাবিকভাবেই 2 দলের আত্মবিশ্বাসের হিসেবেও উনো রিভার্স হয়েছে। আফগান ক্রিকেটারদের হাবভাবে পরিষ্কার, বাংলাদেশ নয়, ওরা ভারতকে হারানোর চিন্তা করে। আর যত দিন যাচ্ছে বাংলাদেশ আরো গড়পড়তা হচ্ছে। বাংলাদেশ দলের আত্মসম্মানের 12টা বাজিয়ে আফগানদের কোচও মজা নিতে ছাড়েনি ম্যাচের আগে। আর সত্যিই তো, আফগানিস্তান স্কোয়াডের গভীরতা বাংলাদেশের চেয়ে অনেক বেশি। মুজিবুর রহমান, আল্লাহ মোহাম্মদ গাজানফার, নূর আহমেদ, রশিদ খান, এদের যে কেউই প্রতিপক্ষ ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিতে পারে। বাংলাদেশ ব্যাটারদের একসাথে সবাইকেই সামলাতে হবে। টাইগার ব্যাটারদের আসলেই এসব বোলারদের ট্যাকেল দিয়ে 180 রান করার পোটেনশিয়াল আছে? ব্যাটিংয়ের দিকে তাকান এবার। রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সাদিকুল্লাহ আতেলের ব্যাটে রান আসবে এই ভরসা আছে। বাংলাদেশের একাধিক ব্যাটারের উপর ভরসা কি করতে পারে ভক্তরা? মাত্র 10 বছরের ব্যবধানে বাংলাদেশ কিভাবে পিছিয়ে গেল আফগানদের চেয়ে, কেন আফগানদের দেখে ভীত হতে হয়, সেসব হিসাবের সময় এখন অন্তত নয়, বরং মেনে নিতে হবে আমাদের সর্বনাশ হয়ে গেছে। এরপরও টুর্নামেন্টে অস্তিত্ব ধরে রাখতে মঙ্গলবার আফগানিস্তানকে হারাতেই হবে। কি করে হবে এই কঠিন কার্য সাধন? বাস্তবিক কোনো উত্তর নাই, কারণ অঙ্কের হিসাবে বাংলাদেশ আফগানদের হারানোর মতো অবস্থায় সম্ভবত নাই। কিন্তু এমন সময় মনে করতে হবে নেইমার আর ওই বার্সেলোনা দলকে। 2017 সালে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে 4 গোল হজম করার পর ঘরের মাঠে খেলতে নামার আগে নেইমার বলেছিলেন, 1% সম্ভাবনা, 99% বিশ্বাস। হয়েছিল তা। বার্সা পিএসজিকে হারিয়ে দিয়েছিল 6-1 গোলে। সন্ধ্যায় এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশকেও এমন কিছু করতে হবে। কেন আমরা পিছিয়ে গেলাম সেই হিসাবটাও কিন্তু বের করতে হবে খুঁজে।